হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু বেশ আছি। আজকে সকালে ভিডিওটা কিন্তু আমি ছাদ থেকে স্টার্ট করছি। সকাল সকাল নিচে ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদে একটু যাই। আর এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। হাজব্যান্ডকে বললাম, দেখো মাছ মাংস যেটাই আনবে একটু তাড়াতাড়ি এনে দিয়ে যাও, অনেক কাচাকুচি ব্যাপার আছে, ওয়েদারটা খুব একটা ভালো না। তো উনি মাছ মাংস দুটোই এনে দিয়েছেন, চিকেনও এনেছেন মাছও এনেছেন। এত রাগ লাগছে, এখন দুটোই রান্না করতে হবে, কিছু করার নেই। অবশ্য একদিকে ভালোই হয়েছে, চিকেনটা ভাবছি আর করবো না, করবো বাট কাউকে দেবো না। আমি যেহেতু মাছ খাই না তাই আমি খাবো, আর মেয়েকে আর ছেলেকে এক দু পিস করে দেবো, বাকি রেখে দেবো, রাতে ওটা হয়ে যাবে। যদি আমি জানি যে ওরা কিন্তু মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবে। তো চলো নিচে যাই, অনেকক্ষণ এখানে বসেছিলাম, রান্নাটাও করতে হবে কারণ আজকে অনেক কাচাকুচি ব্যাপার আছে। তো চলো রান্নাটা করে নিই। এখানে চিকেন এনে দিয়েছে, আর ছেলের জন্য দুটো লেগ পিস এনেছে দেখো। আর আজকে এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব একটা মনে হয় বড়ো ছিল না, 1-1.5 কেজি মতো হবে মনে হয়, ওরকম সাইজ হবে। তো চলো আজকে ভাবছি মানে ভাপা ইলিশ করব, আর চিকেন একটু স্টু করব, বাকিটা আমাদের চিকেন করব, কষা চিকেন। এদিকে তো ভাত হয়ে গেছে, শুধু এই দুটো রান্না করলে আজকে হয়ে যাবে। তো চলো রান্নাগুলো করে নিই। মা কি করছো? এদিকে আর কি করছি দেখ, এখানে গরম জল করতে দিয়েছি, আজকে করব ইলিশ ভাপা। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি, গরম জল মোটামুটি হয়ে গেছে অনেকটা। তো চলো এবার ইলিশ ভাপাটাকে রেডি করি। একটা ডেচকি নিয়েছি, এবার ইলিশ মাছগুলো সব এই ডেচকির মধ্যে সাজিয়ে নেবো এক এক করে। মাছগুলো আমার দেখ সব দিয়ে দেওয়া হয়ে গেছে, তো মাছের মাথাটা আমি ওপরে দিয়ে দেবো। ঠিক আছে, মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এক একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এটা সর্ষে পেস্ট করে রাখা আছে, ঠিক আছে, এটা এবার পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়েছি। এখানে নুন আর হলুদ আমি নিয়ে নিয়েছি, এটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো। এবার এটাকে একটু মাখতে হয় ভালো করে, ভালো করে মেখে নিয়েছি। এবারে টমেটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটোগুলো এবার দিয়ে দেবো। উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যে বাটিটার মধ্যে সর্ষেটা রেখেছিলাম না, ওটার মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেবো না, অল্পই দেবো, বেশি দিলে ভালো লাগবে না, ঠিক আছে, অল্প দিলাম। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষে তেলে কাঁচা গন্ধের ভাবটা খুব ভালো আসে। ব্যাস, পুরো রেডি হয়ে গেছে, এটা পুরো রেডি হয়ে গেছে। এটা এবার ভাপে বসাবো। একটু নারকেল করা থাকলে খুব ভালো লাগতো, কিন্তু নারকেলটা যেহেতু নেই, তো ঠিক আছে এটা দিয়েও ভালো লাগবে, নারকেল ছাড়াও ভালো লাগবে। তো এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা এই ডিশটা একদম যেন হাওয়াটা যেন বাইরে বেরিয়ে না যায়, সেই মতো একদম ভালো করে ঢাকাটা দিয়ে দিতে হবে। তো এবার ঢাকাটা খুলবো, জলটা অনেকটা এটা গরম হয়ে গেছে। এবার কি করতে হবে, এইটা বসিয়ে দিতে হবে, এটাই ভাপে হবে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এটা অনেকে বক্সের মধ্যেও দেয়, কিন্তু বক্সের মধ্যে না দিলেও হবে, ঢাকাটা যাতে ঠিকঠাক করে সেটা খেয়াল রাখতে হবে। তো এবার আমি এইটাকেও কভার করে দেবো, তো এর মাপে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটুক, এটা পুরো ভাপে রান্না হবে। ইলিশ রান্না তো সবাই জানো, এটা কোনো কঠিন ব্যাপার না, খুবই একটা ইজি রান্না। তো চলো এটা হোক,
মিনিট 10-15 হয়তো লাগবে বড় জোর। ইলিশ ভাপা তো হয়ে গেছে, তাহলে চলো এবার চিকেনটা করে নিই। ভেবেছিলাম কিছুটা চিকেন আজকে আমি স্টু বানাবো ছেলে মেয়েদের জন্য, তারপরে দেখলাম যে না, আজকে ইলিশ ভাপা হয়েছে, তারপর যদি স্টু বানাতে যাই, তারপর চিকেন কষা এসব করতে গেলে অনেক লেট হয়ে যাবে খেতে হতে, তাই ছেড়েই দিলাম, অন্য একদিন বানিয়ে দেবো। তো চলো চিকেনটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবে দুটো লেগ পিস ছেলেকে কেন দিচ্ছি, কী করবো বলো। বাবা প্রথম থেকে না ছেলেকে খাইয়ে গেছে, বাবা বলেছে খাক, ও খেয়ে যেটা থাকবে তোরা সেটা খাবি। মানে বাবা আমার ছেলে মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো, তো আমার ছেলে যেহেতু চিকেনটা ভালোবাসে তার জন্য এটা আনা। এখন বাজে দুপুর 12টা, আর এখন আমি ছাদে এসেছি, মানে কাচাকুচিগুলো সব মিলতে এসেছি। ওয়েদার এতটাই বাজে জানা সত্ত্বেও আমি আজকে অনেক কেচেছি, মানে ঘরে পর্দাগুলো সব কেচেছি, সেই সঙ্গে নিত্যদিনে মানে যেগুলো রোজকার লাগে সেগুলো সব কাচাকুচি হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। না আজকে অনেক অনেক কেচেছি, চলো তোমাদেরকে দেখাই কত কেচেছি। দেখো, এই দেখো ঘরে পর্দাগুলো সব কেচে দিয়েছি আজকে। এখানে একটা আছে, এদিকে একটা আছে, লাইন করে দেখো সব জামা প্যান্টগুলো মেরা আছে, মানে ছেলে মেয়ের জামা আমার আছে, শুধু এখানে না এদিকে আছে। মানে আজকে অনেক কাচাকুচি হয়েছে, অনেক। এদিকেও আছে, দেখো এদিকেও আছে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। ছাদেই যখন এলাম, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এইটা দেখানো হয়নি, এটা আমাদের নতুন সবজি গাছের ছোট্ট পাড়ে একটা বেগুন হয়েছে। দেখো, একটা না আর একটা হয়েছে, গাছটা কিন্তু ছোটোই, দেখো দিদি লাগিয়েছে। এই একটা আর এই যে একটা, দেখতে পাচ্ছ? গাছে সবজি বা ফল যেটাই বলো না কেন, মানে খেতে একটা আলাদাই স্বাদ, তাই না? মানে নিজের বাড়ির গাছে। তো বেগুন হয়েছে, বেশ ভালো লাগছে। মানে বড় হয় কিনা দেখা যাক, কারণ বাড়িতে এত হনুমানের উৎপাত, মানে বড় হবে কিনা জানি না। আর আগের দিন তোমাদেরকে যেটা বলেছিলাম না যে ওটা মানে লাউ বা চাল কুমড়ো হবে, ওটা না, ওটা ঝিঙে গাছ। দিদি আমাকে বললো ওটা ঝিঙে গাছ, মানে আমি জানতাম না, পরে জানলাম, তো তোমাদেরকে সেটা বলে দিলাম। তো চলো নিচে যাবো এবার, এবার একটু খাবো, এখনও ব্রেকফাস্ট করিনি, কত বেজে গেছে বলো। আর আজকে ওয়েদারটা দারুণ, বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। ওটা স্কুল থেকে কে নিয়ে এসছিস? আমার বন্ধু আমার 4টে ঠেকুয়া দিয়েছিল, একটা স্কুলে গেছি আর 3টা এখন খাবো। ও দেখি, ও বাবা, ছেলের বন্ধু ছেলেকে ঠেকুয়া দিয়েছিল 4টে, একটা স্কুলেই খেয়ে নিয়েছে, একটা এখন মানে 3টে বাড়িতে নিয়ে এসছে, তাই তো? আর গুঞ্জাকে দিবি তো একটা? ঠিক আছে, গুঞ্জাকে একটা দিয়ে তুমি দুটো খেও। এদিকে আমার অবস্থা দেখো, ইলিশ ভাপার রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, কিন্তু লাস্টে ভিডিওটা করতে আমি একদম ভুলে গেছি। হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছিলো, আর ছেলেমেয়েরা বলছিল খিদে পেয়েছে, তাই গরম গরম ওদেরকে দিয়ে দিয়েছি। চিকেনটাও দিয়েছি, চিকেনটা বেশি ওরা নেয়নি, ইলিশ ভাপা দিয়ে মোটামুটি খেয়েছে। আর সবাই যেন তো বলছে অনেক টেস্টি হয়েছে। যদি একটু নারকেল করা থাকতো না তাহলে আরও ভালো লাগতো। সবারই তো লাঞ্চ হয়ে গেছে, আর এদিকে বড়মশাই ছেলে মেয়েদের জন্য ফল এনেছে, দুটো আতা এনেছে, একটা বড় সাইজে পেয়ারা এনেছে। পেয়ারাটা দেখতে বড় হলে কী হবে, কিন্তু খেতে কিন্তু মিষ্টি ছিল না। আমি আগের দিনকেও খেয়েছিলাম, আমার তো ভালো লাগেনি, বাট আমার ছেলে মেয়েদের খুব ভালো লেগেছে। তো চলো ওদেরকে মানে কেটে দিই। তোকে আমি নিচে খুঁজছি, ছাদে চলে এসেছিস ফলটা নিয়ে? আতাটাকে ছাড়িয়েছিস ভালো করে? হ্যাঁ, এখনো খাইনি, এত পেয়ারাটা খাচ্ছি, আতটা পরে খাবো। পেয়ারাটা মিষ্টি আছে? হ্যাঁ, আতাটা? ওটা খাই না এখনো। ঠিক আছে, খেয়ে নে। হুম, খেয়ে নাচ করবি ছাদে? প্র্যাকটিস করবো। তাড়াতাড়ি করে, শুতে হবে। হুম, মেয়ের আজকে নাচের ক্লাস আছে, তাই মেয়ে ছাদেই নাচ প্র্যাকটিস করে, নিচে করে না, কারণ নিচে কাকারা যেহেতু থাকে, ওরা নিচে আওয়াজ হলে একটু অসুবিধা বোধ করে, যার জন্য মেয়ে কিন্তু ছাদেই প্র্যাকটিস করে। তো চলো মেয়ে এখানে ছাদে নাচটা প্র্যাকটিস করে নিই। তোমরা দেখো মেয়ে কেমন করছে। আমার মেয়ে বলে আমি বলছি না, মানে আমার মা বাবার আশীর্বাদে আমার মেয়ে কিন্তু অনেক ভালো নাচ করে, আর ও কিন্তু নিজে নিজেই নাচ তোলে, ওর একটা চ্যানেল আছে, ওখানে কিন্তু নিজেই নাচ তোলে, নিজেই আপলোড করে। ছেলেরা আজকে ড্রয়িং ছিল, তো স্যার ওকে আজকে প্যারটটা আঁকতে দিয়েছিল, দেখে দেখে এঁকেছিস তাই তো শিবা? হ্যাঁ ও কিন্তু বেশি দিন হলো না শিখছে, 2-3 মাস মতো হলো শিখছে, তাই তো? হ্যাঁ। তো এটা কেমন হয়েছে দেখো, চলো রেখে দাও। এখন আমি আর হাজব্যান্ড একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, সবজি বাজার আনতে গেছিলাম। সকালের দিকে কী বলতো, হাজব্যান্ডের দোকানে কাজের চাপ থাকে বলে বেরোতে পারে না, যার জন্য সন্ধ্যেবেলায় আমরা গাড়ি করে যাই, একবারে 3 থেকে 4 দিনের মতো নিয়ে আসি। তারপরও যেগুলো টুকটাক লাগে সেগুলো পাশেই আমাদের সবজি বাজার আছে, সেখান থেকে আমি গিয়ে নিয়ে চলে আসি, সকালের দিকে যাই।
তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে না সেরকম করে বাজার মানে পাইনি, মানে যে কটা ছিল সেগুলো নিয়ে এসেছি। মনে হয় না 3-4 দিন মতো যাবে, খুব বেশি পাইনি। তো চলো যেগুলোই পেয়েছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো খুব বেশি একটা সবজি বাজার আজকে পাইনি, যে কটা পেয়েছি নিয়ে এসেছি। শশাটা একটু বেশি করে নিয়েছি কারণ সবাই ভালোবাসে বলে। এইমাত্র চেঞ্জ করলাম। আজকে জানো তো সেরকম করে মানে সবজি বাজার পাইনি, তবে যেটুকু পেয়েছি নিয়ে নিয়েছি। মা বলছিল যদি বাঁধাকপি আর ফুলকপি পাস তাহলে নিয়ে আসিস। যাক ভালোই পেয়েছি, ওগুলো নিয়ে নিয়েছি। তো চলো এবার একটু গরম গরম চা খাবো। আজকে রাতে রান্নার কোনো চাপ নেই। দিনে তো চিকেন কষা করাই আছে, যখন সবাই খাবে তার একটু আগে রুটি করে নিলেই কাজ মিটে যাবে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।